শবে কদরের নামাজের সঠিক নিয়ম কি নিয়ত করব, কি দোয়া পড়ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরিন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শবে কদরের নামাজের সঠিক নিয়ম কি নিয়ত করব, কি দোয়া পড়ব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, শবে কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই শবে কদর সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাজার মাসের চেয়ে এই একটা রাতই উত্তম। এই এক রাতে, শবে কদরের রাতে যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, হাজার মাসে 2 রাকাত করে নামাজ পড়ার সমান সওয়াব, যার সমপরিমাণ সময় হয় 83 বছর 4 মাস। হাজার মাসের সমান হলো 83 বছর 4 মাস। তো 83 বছর 4 মাস যদি কেউ 2 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, এই এক রাতে 2 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব। তেমনিভাবে দান, 1 টাকা দান করলেন, আপনি 83 বছর 4 মাস 1 টাকা করে দান করার সওয়াব লাভ করলেন। বড়ই সৌভাগ্যের এক রাত হলো এই শবে কদরের রাত, লাইলাতুল কদরের রাত। এজন্য এই রাতকে গনিমত মনে করতে হবে, খুব মূল্যায়নের সাথে এই রাতে ইবাদত বন্দেগী করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করা, নিজের গুনাহকে মাফ করিয়ে নেওয়া। হাদিসের মধ্যে আছে যে রমজান পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না, তার ধ্বংস। জিবরাইল আলাইহিস সালাম এই দোয়া করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার উপরে আমিন বললেন। তো এই শবে কদর আমরা সারা মাসে, রমজান মাসে যাই করেছি না করেছি, যতটুকু আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে পেরেছি, এই শবে কদর হলো তার উত্তম সময়। এই শবে কদরে লাইলাতুল কদরে নিজের গুনাহকে মাফ করিয়ে না, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। আপনি যদি খাস দিলে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারেন, নিজের গুনাহের কথা স্মরণ করে, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। এজন্য লাইলাতুল কদরকে গনিমত মনে করে খুব সুচারুরূপে লাইলাতুল কদরের সময়গুলো কাটানো উচিত। ঘুমিয়ে না থেকে, আড্ডাবাজি না করে, নাটক সিনেমার মধ্যে ডুবে না থেকে, বরং এই রাতকে আমরা আখিরাতের পুঁজি বানানোর জন্য কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন এই রাতে আমরা যে ইবাদত বন্দেগীগুলো করব, বিশেষভাবে নামাজ পড়ব। আসলে শুধু নামাজই তো ইবাদত বন্দেগী নয়, এই শবে কদরে যত ইবাদত আছে আপনি করতে পারেন। নামাজ তো অবশ্যই পড়বেন, সাথে কিছু কোরআন তেলাওয়াত, সাথে কিছু জিকির আজকার, সাথে কিছু তাসবিহ তাহলিল, সাথে কিছু একটু কবর জিয়ারতও করতে পারেন। ওর কথা, বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগীতে আমরা এই সময়টাকে কাটাতে পারি। এখন নামাজ যে পড়ব, তিনি নামাজের ব্যাপারে প্রশ্ন এসেছে যে শবে কদরের নামাজের সঠিক নিয়ম কি। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, শবে কদরের নামাজ, আসলে শবে কদর সম্পর্কে যত বর্ণনা আছে হাদিসের মধ্যে এবং কোরআনুল কারীমে শবে কদরের যেই প্রতিপাদ্য উল্লেখ করা হয়েছে, সেখানে আপনি নামাজ তো আদায় করবেন, ইবাদত বন্দেগীতে সময়টা তো কাটাবেন, কিন্তু নির্ধারিত কোনো ফরম্যাট নাই নামাজের যে এই ফরম্যাটেই নামাজ পড়তে হবে। প্রশস্ততা রাখা হয়েছে, আপনি যেভাবে ইচ্ছা, যেভাবে আপনার সুবিধা হয়, যেভাবে আপনি নিজের ভিতরে ভালো মনে করেন এবং যেভাবে আপনার মন স্বাচ্ছন্দ্য বোধ করে, সেভাবে আপনি ইবাদত বন্দেগী করতে পারেন। সেক্ষেত্রে নামাজের নির্ধারিত নিয়ম নাই। অনেকে মনে করে থাকে বা বলে থাকে যে 12 রাকাত নামাজ পড়তে হবে এবং সেটার এই নিয়ম রয়েছে। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে অন্য সূরা মিলিয়ে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাসই পড়তে হবে, অথবা প্রত্যেক রাকাতে 3 বার সূরা ইখলাস পড়তে হবে। এই ধরনের অনেক কথা আছে, তবে এমন কোনো নিয়ম নেই। যেমন নফল নামাজ, শবে কদরের নামাজগুলো হলো নফল নামাজ বা সুন্নত নামাজ। আপনি শবে কদরে এশার নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায়ের পরে তারপরে তারাবি নামাজ পড়লেন, তারাবি নামাজের পরে আপনি কিছু সুন্নত নামাজ আদায় করলেন। যদি বেতের নামাজ নিশ্চিত হন যে আপনি সব নামাজের শেষে বেতের পড়বেন, বাস পড়তে পারেন। এবং আপনি
এই নফল নামাজগুলো পড়লেন, 2 রাকাত করে নফল নামাজ পড়লেন, যদিও 4 রাকাত করে পড়লেও হবে, তবে 2 রাকাত করে পড়াই উত্তম। 2 রাকাত করে নামাজ পড়লেন এবং ওর যে অন্যান্য সুন্নাত নামাজ, নফল নামাজ বা ফরজ নামাজ যেভাবে পড়ি, প্রথম রাকাতে সূরা ফাতিহা এর সাথে যে কোনো একটি সূরা মিলালেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এর সাথে যে কোনো একটি সূরা মিলালেন। সূরা ইখলাসও পড়তে পারেন, কিন্তু সূরা ইখলাস যে পড়তেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখানে প্রশস্ততা আছে, ইসলাম কোনো কিছু বাধ্যবাধকতা আরোপ করেনি। আপনি আপনার স্বাচ্ছন্দ্য মতো যে কোনো সূরা পড়তে পারেন। অথবা আপনি যদি বেশি পারেন, লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়েন, লম্বা লম্বা রুকু করেন, লম্বা লম্বা সিজদা করেন, 1-2 রাকাত নামাজকে অনেক লম্বা করে পড়েন, এটা আরও উত্তম। এবং সিজদায় বেশি বেশি তাসবিহ পড়েন, রুকুতে বেশি বেশি তাসবিহ পড়েন। মোট কথা এইভাবে, অর্থাৎ আপনার স্বাচ্ছন্দ্য মতো আপনি খুব সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে, একাগ্রতার সাথে, খুশুখুজুর সাথে নামাজগুলো আদায় করেন। নির্ধারিত নিয়ম, নির্ধারিত কোনো ফরম্যাট ছাড়াই আপনি উত্তমভাবে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারেন। এখন কি নিয়ত করব? এই নামাজের, শবে কদরের নামাজের নিয়ত কি করতে? দেখুন, এই নামাজগুলো যেহেতু সুন্নত বা নফল নামাজ, বাস আপনি সুন্নত বা নফল নামাজের নিয়ত করবেন যে আমি 2 রাকাত সুন্নত নামাজ পড়ছি, অথবা আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি। এইভাবে নিয়ত করাই যথেষ্ট, নামাজ সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। আলাদা কোনো নির্ধারিত নিয়ত আছে, আরবি নিয়ত করতে হবে অথবা নির্ধারিত কোনো নিয়ত বানিয়ে করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি নফল নামাজ বা সুন্নত নামাজ, যে আমি 2 রাকাত সুন্নত পড়ছি, 2 রাকাত নফল পড়ছি, বাস যথেষ্ট। এরপরে তিনি বলেছেন যে কি দোয়া পড়ব। দেখুন, অনেকে মনে করে যে 4 রাকাত পরপর বা 8 রাকাত পরপর দোয়া পড়তে হবে। আবার অনেকে বলে 12 রাকাত নামাজ। না ভাই, 12 রাকাত নির্ধারিত কোনো রাকাত নাই, আপনি যত বেশি পারেন করতে পারেন। আপনি যদি 2 রাকাত নামাজে সারা রাত কাটিয়ে দেন, সেটাও করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। এবং আপনার দোয়া, অনেকে মনে করে যে বিভিন্ন দোয়া পড়তেই হবে, 2 রাকাত পরপর অথবা সিজদায় গিয়ে নির্ধারিত দোয়া পড়তে হবে, এই নামাজগুলোতে 4 রাকাত পরপর দোয়া পড়তে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। পূর্বেই বলেছি, এতে প্রশস্ততা আছে। আপনি আপনার স্বাচ্ছন্দ্য মতো ইবাদত বন্দেগী করবেন। নির্ধারিত দোয়া পড়তে হবে নামাজের পরপর, 4 রাকাত পরপর, এমন কোনো বিষয় নেই। তবে হাদিসের বর্ণনায় পাওয়া যায়, এই শবে কদরে, লাইলাতুল কদরে আপনি একটা দোয়া বেশি বেশি পড়তে পারেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি বা আন্না, যে কোনো একটা দিয়ে পড়তে পারেন। তো এই যে দোয়াটি, এটি সম্পর্কে হাদিসে স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। তো আপনি বেশি বেশি এই দোয়াটা পড়তে পারেন। নামাজের মধ্যেই যে পড়তে হবে অথবা 4 রাকাত পরপরই যে পড়তে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তেমনিভাবে আপনি আপনার সুযোগ মতো যখন ইচ্ছা একাকী আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে মোনাজাত করে আল্লাহ তাআলার কাছে মন খুলে চাইবেন, আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। শবে কদর, লাইলাতুল কদর, এটি বড়ই সৌভাগ্যের রাত, আল্লাহ তাআলা দেওয়ার রাত্রি এটি। আল্লাহ তাআলা চাওয়া ছাড়াই আপনাকে অনেক কিছু দিবেন, আর চাইলে তো অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। চাওয়ার মতো চাইতে হবে। এখন আসলে লাইলাতুল কদর কবে, এটাও একটা নির্ধারিত হওয়ার বিষয়। দেখুন, লাইলাতুল কদর আসলে নির্ধারিত নয়। অনেকে মনে করে 27শে কদরই হলো লাইলাতুল কদর, এই রাতে সারা রাত জেগে নামাজ পড়ে। ভাই, এই রাতে লাইলাতুল কদর নাও হতে পারে। লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রমজানের শেষ দশকে, শেষ 10 দিনের মধ্যে যে বেজর রাতগুলো, 5টি বেজর রাত আছে, 21শে রমজানের রাত, 23শে রমজানের রাত, 25শে রমজানের রাত, 27শে রমজানের রাত এবং 29শে রমজানের রাত, এই 5 রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা। শুধু 27শে কদর যে আমরা নির্ধারিত করে নেই, এমন কোনো বিধান নেই, এমন কোনো নির্ধারিত বিষয় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমলের তৌফিক দান করুন।